কোনো রকম মিক্সার মেশিন, শিল-নোড়া কিংবা হামালদিস্তা ছাড়াই আপনারা কখনো মশলা তৈরি করে দেখেছেন? কিংবা আপনারা কখনো কড়াইয়ের মধ্যে এইভাবে হলুদের ব্যবহার করেছেন? টুথপেস্ট কখনো আপনারা সুতোতে লাগিয়ে দেখেছেন? কি হয় চলুন আজকের টিপসগুলি দেখে নিই। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে শুকনো লঙ্কা থাকে আমরা নিজেরাই গুঁড়ো করে নিই, কিন্তু শুকনো লঙ্কা অনেক দিন ঘরে রেখে দিলে দেখবেন সেটা নরম হয়ে যায়, আর সেই লঙ্কাটা গুঁড়ো করতে গেলে ঠিকমতো গুঁড়ো হয় না। আর যদি আমরা গ্যাসে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করি, লঙ্কার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই গ্যাসেও নাড়াচাড়া করার দরকার নেই। যখন আমরা গ্যাসে রান্না করি, দুটো গ্যাসের বার্নারে মাঝখানটা দেখবেন গরম থাকে, সেই গরম জায়গাটার মধ্যে লঙ্কাটাকে রেখে দিন আপনারা 10 মিনিটের জন্য। দেখবেন লঙ্কাটা কত সুন্দর মুচমুচে হয়ে যাবে। তারপর গুঁড়ো করতে নিলে খুব সুন্দরভাবে লঙ্কাটা গুঁড়ো হবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে, দেখা যায় টুলগুলো হয়তো কালার নষ্ট হয়ে গেছে কিংবা কোথাও ভেঙে গেছে, টুলগুলোকে আমরা ব্যবহার করি না। এই ধরনের টুলগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। পুরনো গেঞ্জিটাকেই দেখুন টুলের মধ্যে খুব ভালো করে এইভাবে আমি পরিয়ে নিলাম। সোজা করে পরাতে হবে। তারপর গেঞ্জিটাকে পরানোর পর টুলটাকে উল্টো করে নেব। আর টুলের যে গেঞ্জির নিচের দিকটা আছে, সেই নিচের দিকটা টুলের ভেতরের দিকে এইভাবে আমরা ঢুকিয়ে দেব। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যে নোংরা জামা কাপড়গুলো, অনেক সময় জামা কাপড়গুলো আমরা দেখা যায় এখানে সেখানে রেখে দিই, আর এখানে সেখানে রেখে দিলে এই জামা কাপড়গুলো দেখতেও বাজে লাগে, যখন প্রয়োজন খোঁজাখুঁজি করতে লাগে। তাই এই জামা কাপড়গুলোকে আমরা এইভাবে রেখে দিলে বাস্কেটে দেখতেও ভালো লাগবে, খুঁজতে লাগবে না পরিষ্কার করার সময়। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় কেচে দিই বা ধুয়ে দিই। সমস্যাটা কি হয়, দেখা যায় এতগুলো জামা কাপড় একসঙ্গে ধুয়ে দিলে অনেক সময় বাড়িতে এক্সট্রা ক্লিপ থাকে না। আর যদি জামা কাপড়ে ক্লিপ না লাগানো হয়, তাহলে দেখবেন হাওয়া দিলেই দড়ির থেকে জামা কাপড়গুলো খুলে পড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে পেনের ক্যাপগুলো থাকে, ঢাকনাগুলো, যখন পেনের কালি শেষ হয়ে যায় ঢাকনাগুলো ভুল করেও ফেলবেন না। পেনের এই ঢাকনাগুলোকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি জামা কাপড় আটকানোর জন্য। দেখুন জামা কাপড়ের ওপরে লাগিয়ে দিন, যতই হাওয়া চলুক না কেন ক্লিপের মতো আটকে থাকবে জামা কাপড়, খুলে পড়বে না। এক্সট্রা ক্লিপ কেনার জন্য টাকাও আমাদের লাগছে না। অনেক সময় আমাদের বাড়িতে যে সসের প্যাকেট থাকে, সস শেষ হয়ে গেলে সেই প্যাকেটটাকে আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। তাই ভুল করেও সসের প্যাকেট আর ডাস্টবিনে ফেলবেন না শেষ হয়ে গেলে। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ দিয়ে এইভাবে প্যাকেটটাকে অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর হালকা করে এইভাবে যখন চাপ দেবেন, দেখবেন কত সহজেই আপনারা কিন্তু এখানে যে প্যাকেটের মধ্যে থাকে সামান্য পরিমাণ সস, সেটাও বের করে নিতে পারবেন। এই দেখুন এখনও কিন্তু প্যাকেটের মধ্যে যতটা সস আছে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো সস আছে। আর এটাকে যদি আমরা ফেলে দিতাম তাহলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হতো। তাই এইভাবেও বাকি অংশটাকে আপনারা বের করে কিন্তু ইউজ করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন? কেন আমরা কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করব, আর কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করলে আমাদের কি উপকার হবে চলুন দেখে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ সাদা কালারের এখানে আমি টুথপেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, টুথপেস্ট আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে পাতলা একটি মিশ্রণ এখানে আমরা তৈরি করে নেব। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে কড়াই থাকে, অনেক সময় দেখা যায় কড়াইটা এইভাবে পুড়ে যায়, আর পুড়ে গেলে সেটা পরিষ্কার করতে অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করতে লাগে। এখানে যে মিশ্রণটা তৈরি করে নিলাম, মিশ্রণটা কড়াইয়ের গায়ে দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের কড়াইটা অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগবে না। মাজা ঘষা করার ঝামেলা আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। আমি কিছু সময় ঘষে নিয়েছি, এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। দেখুন খাটনিও করতে লাগলো না, আমাদের সময়টাও লাগলো না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। সূচে আমরা কম বেশি অনেকেই সেলাই করে থাকি সুচ দিয়ে, আর সুচ দিয়ে সেলাই করার সময় কি করি, সুতো পরাই। কিন্তু যাদের চোখে প্রবলেম, অনেক সময় দেখা যায় সূচে সুতো পরাতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই একটি ছোট্ট কাজ করবেন, আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নিন। সুতোর মাথাতে টুথপেস্টটাকে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিন। টুথপেস্টটাকে লাগিয়ে নেওয়ার পর যদি আপনারা সুতোটা পরান, দেখবেন সুতো পরাতে গেলে সূচ আর নড়াচড়া করছে না। কত সহজেই আপনারা এখানে সুতোটা পরিয়ে নিতে পারবেন। এইভাবে সুতো পরালে সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে যায়, আর সুতোটা সহজেই কিন্তু পরিয়ে নেওয়া যায়।
অনেক সময় দেখা যায় আমরা মশলা করতে যাব তখন হয়তো কারেন্ট থাকে না। এখনকার দিনে অনেকের বাড়িতেই দেখবেন ফ্ল্যাটে বা বাড়িতে শিলনোড়া মিক্সার মানে শিলনোড়া হামালদিস্তা থাকে না, তখনই আমাদের সমস্যা হয়। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো কিনতে পাওয়াই যায়, কিন্তু এই যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো কিন্তু আমাদের পেস্ট করে নিতে হয়। কিন্তু আমাদের বাড়িতে যদি কারেন্টও না থাকে, এই ধরনের যে কন্টেনার বা কৌটো থাকে তার মধ্যেই আপনারা মশলা পেস্ট করে নিতে পারবেন। মশলাতে হাত লাগাতেও হবে না। চাইলে আপনারা এই ধরনের একটি বোতলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তা আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখুন আমি টমেটো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে নেব। তারপর এখানে আমি নিয়ে নেব একটি বেলন দিয়ে কি করব, এইভাবে হালকা করে ধীরে ধীরে বাড়ি দিতে থাকবো। এইভাবে বাড়ি দিলেই দেখবেন আপনারা কত সহজেই মশলাটা করে নিতে পারেন। যদি জিরে বা ধনে আপনারা গুঁড়ো করতে চান, জিরে ধনে শুকনো লঙ্কা হালকা করে কড়াইতে একটু ভেজে নিন। তারপরে একইভাবে যদি বেলন দিয়ে আপনারা একটুখানি বাড়ি দিতে থাকেন, দেখবেন কত সহজেই মশলাটা তৈরি হয়ে যাবে এমার্জেন্সি সময়। আমি বলছি না সব সময় এইভাবে মশলা করার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। লিপস্টিক আমরা মহিলারা তো কম বেশি প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে লিপস্টিক থাকে সেটা হলো অয়েলি লিপস্টিক। আর অয়েলি লিপস্টিকটা যদি আমরা পরি বেশি সময় ঠোঁটে থাকেও না, কিছু সময় খাওয়া দাওয়া করলে বা নর্মাল কথাবার্তা বললেও দেখবেন লিপস্টিকটা উঠে যায়, তখন ভালো লাগে না। তাই অয়েলি লিপস্টিকটাকেই আপনারা কিন্তু ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করে নিতে পারেন। আমাদের বাড়িতে পাউডার থাকে, যে কোনো ব্র্যান্ডের পাউডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করতে হবে, ঠোঁটে লিপস্টিকটা ভালো করে লাগাতে হবে। তারপর সামান্য পরিমাণ হাতে আপনারা পাউডার নিয়ে নিন। পাউডারটা নিয়ে লিপস্টিকের ওপরে পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, পাউডারটাকে ঝেড়ে নিতে হবে কিছু সময় পর। এতেই দেখবেন আপনাদের যে অয়েলি লিপস্টিকটা ম্যাট ফিনিশ হয়ে যাবে, অনেকটা সময় থাকবে ঠোঁটে, সহজে উঠবে না, দেখতেও ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো আমরা পরে থাকি, এই ধরনের শাড়ি হোক চুড়িদার বা আমরা সালোয়ার কামিজ কুর্তি ওড়না ব্যবহার করি, এর জন্য আমরা পিন করার জন্য কি করি, সেফটি পিনের ইউজ করি। সেটা যে কোনো ধরনের শাড়িই হোক, অনেক সময় কি হয় এই যে সেফটি পিন দিয়ে বিশেষ করে ওড়না নেটের জায়গাগুলো যখন পিন করা হয় না, নর্মাল শাড়িতেও সেফটি পিন একেবারে ভেতরে ঢুকে যায়। সেফটি পিন যদি ভেতরে ঢুকে যায়, অনেক সময় কাপড়ের ভেতরে ঢুকে গেলে সহজে আর খোলা যায় না, টানাটানি করতে গেলে কাপড় ছিঁড়ে যায়। একটি পুঁতি লাগিয়ে নিন, তারপর সেফটি পিনে পিন আপ করবেন, কখনোই কাপড়ে ঢুকবে।